সালাম টিভি, দ্য সলিউশন ফর হিউম্যানিটি। একটা মানুষ কত বছর বাঁচে? 60 বছর বাঁচে। 60 বছর বাঁচতে মানুষকে যে টাকা পয়সা উপার্জন করতে হবে, খেতে হবে, বাড়ি গাড়ি বানাতে হবে, এর জন্য মানুষ 30 বছর শুধু পড়াশোনাই করে। অনার্স, মাস্টার্স, পিএইচডি, চাকরি বাকরি, বিসিএস সব মিলে শুরু করতে করতে মানুষের 30-35 বছর হয়ে যায়। 30-35 বছরে যখন চাকরি স্টার্ট করে তখন আর জীবনের কতটা বাকি থাকে? আর অর্ধেক, আর 25-30 বছর। এই সামান্য 25-30 বছর সময়কে ভালোভাবে কাটানোর জন্য কত পরিশ্রম করলো, অথচ মৃত্যুর পরে কি হবে তার জন্য একটুকু পরিশ্রম করেনি। এটাই রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছে যে আদম সন্তান বলে মালি মালি মালি, আদম সন্তান বলে আমার টাকা আমার টাকা আমার টাকা। তো আল্লাহ রাসূল বলছে, হে আদম সন্তান, কিসের টাকা? মা আকালতা ফাফনাইতা, সকালে যেটা খেয়েছো সেটা হজম হয়ে গেছে। ওই যে মায়ের বুকের দুধ যেই দিন খেয়েছিলেন ওটা এখন আছে না শেষ হয়ে গেছে? 5 বছর আগে যে খাবার খেয়েছিলেন আছে না শেষ হয়ে গেছে? সিলেটের কত হোটেলে বসে কত খাবার খেয়েছেন আছে না শেষ হয়ে গেছে? ওটা আল্লাহ রাসূল বলতেছে, আমি বলিনি। মা আকালতা ফাফনাইতা, কিসের টাকার কথা বলো? টাকা দিয়ে তুমি খুব জোর খাবে, তো যেটা খাবে সকালে ওটা দুপুরে শেষ হয়ে যাবে, যেটা দুপুরে খাবে ওটা রাতে শেষ হয়ে যাবে। ওমা লাবিস্তা ফাআবলাইতা, টাকা দিয়ে আর কি করতে পারো? খুব দামি কাপড় কিনবে, খুব দামি জুব্বা কিনবে, প্যান্ট কিনবে, শার্ট কিনবে। ছোটবেলায় যে আপনার প্যান্ট ছিল ওটা এখন আছে না ছিঁড়ে ফেটে পুরাতন হয়ে গেছে? শেষ হয়ে গেছে। আজ থেকে 5 বছর আগে যা কিনেছিলেন ওটা আছে না শেষ হয়ে গেছে? শেষ হয়ে গেছে। টাকা দিয়ে আর কি করতে পারো? কাপড় কিনবে, ওই কাপড়টা একদিন পুরাতন হয়ে যাবে, ছিঁড়ে ফেলবে। তাহলে মানুষ যে এত টাকা পয়সা উপার্জন করতেছে তা কি করতে পারে? 1, টাকা দিয়ে মানুষ খেতে পারে। 2, টাকা দিয়ে মানুষ কাপড় ক্রয় করতে পারে। এখন আপনার মনে মনে হচ্ছে আচ্ছা টাকা দিয়ে তো আরো কিছু করা যায়। কি করা যায়? টাকা দিয়ে তো বাড়ি বানানো যায়, টাকা দিয়ে তো জমি কেনা যায়। এটার কথা আল্লাহ রাসূল কি বলতেছে? এটা শুনতে মন চায় না? শুনতে মন চায়। এটার কথা আল্লাহ রাসূল বলতেছে যে টাকা দিয়ে তুমি খেলে ওটা হজম হয়ে গেল, যে টাকা দিয়ে তুমি কাপড় কিনলে ওটা পুরাতন নষ্ট হয়ে গেল, আর বাকি যা তুমি করলে, বাকি যার মধ্যে জমি জায়গা বাড়ি ঘর সব, আর বাকি যা তুমি করলে তা তোমার ছেলে মেয়ের জন্য রেখে গেলে। আল্লাহু আকবার। তা তোমার পরবর্তী মানুষদের জন্য রেখে গেলে, নিজের জন্য নয়। আপনি যেমন আপনার বাপের রেখে যাওয়া সম্পদ নিয়ে মারামারি করেছেন, আপনার সন্তানেরাও আপনার রেখে যাওয়া সম্পদ নিয়ে মারামারি করবে। তাহলে বাকি যা থাকলো তা মানুষের জন্য। তা আপনি কি নিয়ে গেলেন? আল্লাহ রাসূলের ভাষা অনুযায়ী আপনি পরকালে কি নিয়ে গেলেন? লিমা বাদাল মাউত, মৃত্যুর পরে কি হবে তার জন্য আপনি কি নিয়ে গেলেন? কিছুই নিয়ে যাননি। এটাই তো আপনার বোকামি, এটাই তো আপনার পাগলামি, এটাই তো আপনার ব্যর্থতা, এটাই তো আপনার মূর্খতা। এই জন্য তো আল্লাহ বলছে ইন্নামা ইয়াখশাল্লাহু মিন ইবাদিহিল উলামা, আল্লাহকে জ্ঞানীরা ভয় করে। পরকালের জন্য প্রস্তুতি জ্ঞানীরা নেয়, মৃত্যুর পরে কি হবে তার জন্য প্রস্তুতি জ্ঞানীরা নেয়। অতএব নিজের জন্য কিছু করুন। এই যে আজকে সিরাতুল মুস্তাকিমের কনফারেন্সে এসেছেন, এটা হয়তো কিয়ামতের মাঠে দেখতে পাবেন আপনার আমলনামা। এই যে এশার সালাত আদায় করবেন, এটা হয়তো কিয়ামতের মাঠে আপনার আমলনামায় দেখতে পাবেন। এটা আপনার নিজের জন্য। 2টা টাকা যদি দান করে যান সেটা আপনার নিজের জন্য, পরকালের ব্যাংক অ্যাকাউন্টে জমা হবে। দুনিয়ার ব্যাংক অ্যাকাউন্টে দেখা যায়, আর দুনিয়ার ব্যাংক অ্যাকাউন্টে টাকা হিসাব করে বাড়ে, পার্সেন্টেজ অনুযায়ী বাড়ে, তাই নয় কি? আর পরকালের ব্যাংক অ্যাকাউন্টে যদি দান করেন তাহলে বেহিসাব বাড়ে। আল্লাহ বলেছে আপনি পরকালের ব্যাংক অ্যাকাউন্টে দান করুন, ওই একটা নেকি, 1টা টাকার নেকিকে আল্লাহ কত হাজার টাকার নেকি বানিয়ে দিবেন তা আপনি কল্পনাও করতে পারবেন না। অতএব বুদ্ধিমান হওয়ার চেষ্টা করুন, মৃত্যু পরবর্তী জীবনের জন্য কাজ করুন। সম্মানিত উপস্থিতি, ইন্নামা ইউদরিকুমুল মাউতু ওয়ালাউ কুনতুম ফি বুরুজিম মুশাইয়াদা, তোমরা যদি সীসা ঢালা প্রাচীরেও বসবাস করো তবুও মৃত্যু তোমাদের ধরবেই।